তো গতকালের প্রাথমিকের যে মামলা উঠেছিল সেই মামলার হিয়ারিং সম্পর্কে অর্থাৎ ৩২,০০০ মামলার হিয়ারিং সম্পর্কে কি আর্গুমেন্ট হলো, কাদের পক্ষে শুনানিটা চলে গেল, কতটা ভালো শুনানি হলো, কী ধরনের শুনানি হলো, সেই সম্পর্কে একজন উকিলবাবুর বক্তব্য চলেন শুনে নি। আজকের আমাদের যে আর্গুমেন্টটা করলেন অনিন্দ্য মিত্র স্যার, সেটার উপরে আজকে আপনি কিছু বলুন, কেমন হলো আর্গুমেন্টটা? আজকে অনিন্দ্য মিত্র সাহেব প্যারাগ্রাফ 7 জাজমেন্টের ওখান থেকে ধরে ধরে যে আর্গুমেন্টগুলো করেছেন তাতে উনি দেখালেন যে জজ সাহেব মাত্র 7 জন পিটিশনারের এক পক্ষ এভিডেন্স নিয়ে উনি ইন্টারিম অর্ডারে ওনার স্যাটিসফ্যাকশন ডিসক্লোজ করে দিয়েছেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি। আর যেটা মেন উনি দেখালেন যে এভিডেন্স অ্যাক্টের 165 অনুযায়ী জজ সাহেব কার এভিডেন্স দিতে পারে, কাকে কনফার্ম করতে পারে, পার্টি যারা মামলায় পার্টি আছেন তাদের এবং উইটনেস অর্থাৎ যারা সাক্ষী আছেন। এই যে 30 জন ইন্টারভিউয়ারের উইটনেস সাক্ষী নিয়েছেন, এটা 165-এর আন্ডারেও নেই। মূলত এই আর্গুমেন্ট করে অ্যাপটিটিউড টেস্টের ব্যাপারটা উনি যখন প্রায় শেষ করে দিয়েছেন, তখন জজ সাহেব হঠাৎ করে অনিন্দ্য মিত্র সাহেবকে বলতে বলেন যে এগুলো সব শুনে নিলাম, এবার তুমি আমাকে 18 থেকে 22 নম্বর প্যারাগ্রাফে যে কারাপশনের কথা বলা হয়েছে সেই কারাপশন সম্পর্কে তোমার কি মন্তব্য? সেই কারাপশন কখন, কারাপশনের জন্য সিলেকশন, জজ সাহেব এটাও বলেছে কারাপশনের জন্য কি আমরা সব বাদ দিয়ে সিলেকশন ক্যান্সেল করতে পারি না? জজ সাহেবের কোশ্চেন তার আনসারটা উনি আগামী পরশুদিন ওনার আর্গুমেন্টে দেবেন, সেটা পরশুদিন শুনতে পারবেন। ঠিক আছে স্যার, আর একটা কথা, আজকের আর্গুমেন্ট আমাদের জন্য তো মোটের উপরে কেমন হলো? অনিন্দ্য মিত্র সাহেব এই প্রথম যিনি এত ডিটেলে আর্গুমেন্ট করে আমাদের পক্ষে আপাতত অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে করে মামলাটা ঘুরিয়ে দিয়েছে। বাকিটা উনি আবার পরশুদিন করবেন। ধন্যবাদ স্যার।